সবাই রেডি হয়ে গেছে কিন্তু ব্রাইড এখনো রেডি হয়নি। তুমি হলুদ শাড়ি পরনি কেন? আগে ওগুলো সব গুছান না করে আমি শাড়ি বৌদি আসবে চলে গেছিল তখন হলুদ লাগানো শুরু হয়ে গেছে। না লাগায় ভিডিও করছিলাম ওই পাশে চলে। কেমন অনুভূতি? বিয়ে করতে চাও তোমরা? হাই এভরিওয়ান, ওয়েডিং সিরিজের আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। সকালটাই শুরু হয়েছিল প্রমির সাথে, এরপরে মা আমাকে ভাত খাইয়ে দিয়েছিল সকালবেলার খাওয়ার আর কি। বিয়ের কটা দিন মার হাতেই আমি খেয়ে নিয়েছিলাম। এরপরে বের করে নিলাম হলুদ শাড়ির লাল পাড়, কারণ সেদিন ছিল আমার হলুদ কোটা। এই যে দেখো এখানে সুন্দর করে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, বাঙালিভাবেই শাড়ি পরার ইচ্ছে ছিল তো সেভাবেই পরছে। এটা তো আমার ঘর, তোমরা তো আমার ঘর এর আগেও দেখেছো। আর এখানে আমার মামাতো বোনকে আমার ছোট মামি শাড়ি পরিয়ে দিচ্ছে। সবাই চলে আসছে বিয়ে বাড়িতে, আমি এখনো রেডি, কিন্তু এখনো ব্রাইডই রেডি হয়নি। সকাল থেকে যে কি করছিল ওই জানে। আজকে আমার হলুদ কোটা, কালকে আমার বিয়ে, কালকে আমার মেহেন্দি, তারপরের দিন আমার আইবুড়ো ভাত, তারপরের দিন আমার বিয়া, তারপরের দিন আমার শাড়ি পরে মোটামুটি সাজগোজ করার পর আমার মনে পড়লো আমি তো পায়ে নেল পালিশই পরিনি। তারপরে প্রমি আমাকে পায়ে সুন্দর করে নেল পালিশ পরিয়ে দিল। সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে। কই রে টেপি, তুমি হলুদ শাড়ি পরনি কেন? আগে ওগুলো সব গুছান না করে আমি শাড়ি বৌদি আসবে না? উনি ছিলেন আমার বড় জেঠি, যিনি পরে মিঠিকে আবার শাড়িটা পরিয়ে দিচ্ছিল ঠিক করে। এর মধ্যেই সবাই চলে এসেছিল। এটা হচ্ছে আমার বৌদি, তারপর ওখানে আছে আমার মাসি, আমাকে একটু হেল্প করছিল। আমি মোটামুটি রেডি হয়েই গিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল যে আমি ফুলের সাজবো হলুদের দিনে, সেই মতোই সবটাই অর্ডার করে নিয়েছিলাম। সব ওরা সুন্দর হলুদ কমলা রঙের শাড়ি পরে যত সব কিছু উপকরণ লাগবে সবটাই নিয়ে ছাদে চলে এসেছিল, কারণ ছাদেই ছিল আমার হলুদ কোটা। ছাদের একটা পোর্শন ঠিক এভাবে সাজানো হয়েছে, আর একটা পোর্শনে রাখা হয়েছিল একটা বড় সড়ো দোলনা, কারণ আমি সেভাবেই ওদেরকে ইনস্ট্রাক্ট করেছিলাম। আর দোলনাটা বলিয়েছিলাম ফুল দিয়ে সাজাতে, কারণ আমার সাজটাও সেদিন ফুলের সাজ হবে। আমার ফুলের সাজটা আসল ছিল, ওদের ফুলগুলো কিন্তু নকল ছিল। বিয়ের ভিডিও দেখছো আর বিয়ের বাজনা শুনবে না তাই কি হয়? চলো এবার তোমরা বিয়ের বাজনা শুনে নাও। শুরু হলো আমার হলুদ কোটা। হলুদটা কিন্তু মা আর এখানে 5 জন এও সবাই মিলে কোটেছে। আর মায়ের মুখে কিন্তু পান দেওয়া। এই হলুদ কোটার পুরো সময়টা মা কিন্তু কথা বলতে পারবে না, এটা হচ্ছে আমাদের নিয়ম। এক পাশে হচ্ছিল হলুদ কোটা আর এক পাশে প্রমি, আমি, আমার ফ্রেন্ড, প্রমির ফ্রেন্ডরা সবাই মিলে আমরা করছিলাম ফটোশ্যুট। দেখো দোলনাতে কি সুন্দর লাগছে। আর প্রমিও পরেছিল সুন্দর একটা হলুদ কালারের জামদানি উইথ রানী কালারের ব্লাউজ। তারপরে আর কি এখানে দেখো সবাই মিলে চলে এসেছে। এদেরকে তো তোমরা আমার ব্লগে আরও দেখেছো। আর ওরা ছিল বলে এতটা মজা হয়েছে। ছবি তুলতে তুলতে দেখি হঠাৎ করেই প্রমির চুলটা খুলে গিয়েছিল। আর প্রমিকে তো আমিই সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু চুলটা ঠিকমতো বেঁধে দেওয়া হয়নি, উপরে চলে আসতে হয়েছে। আর ও তাড়াহুড়ো করে চলে এসেছে। তোমরা তো জানোই ব্রাইডের সিস্টার বলে কথা, তার তো অনেক রেসপন্সিবিলিটি, এটা ওটার জন্য ওকে দৌড়াদৌড়ি করতেই হচ্ছে। তাই নিজে ঠিকঠাক মতো সাজার সময়ই পাইনি মেয়েটা। আর ওকে তো আমি এমনিই সবসময় সাজিয়ে দিই, হলুদের দিনও আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। বোনের সাথে ছবি তোলা শেষ, এদিকে হলুদ কোটাও হয়ে গেছে আর সবাই চলে এসেছে আমার সাথে ছবি তুলতে। এখানে রয়েছে বাড়ির বড়রা, মা, মাসি, জেঠি সবাই। আমার পাশে মা আর রয়েছে 3 জেঠি, আর এখানে আছে হচ্ছে মাসি। তারপরে ভাবলাম তোমাদেরকে একটু যেই জায়গাটা ডেকোরেট করেছে আমার হলুদের ব্যাকড্রপটা আমার শাড়ির সাথে ম্যাচিং করে দেখো সুন্দর করে কিন্তু করা। এটা এখানে হলুদ গাঁদা, কমলা রঙের গাঁদা, এইসব গাঁদা ফুল দিয়ে করা হয়েছে। আর আছে হচ্ছে কলা গাছ। আর এখানে আমাকে গায়ে হলুদ লাগানো হচ্ছে, যদিও বিয়ে 2 দিন আগে গায়ে হলুদ হওয়ার কারণে সেদিন আমি বলেছিলাম আমাকে অল্প করে গায়ে হলুদ মাখিও, কারণ আবার বিয়ের দিন সকালবেলা হলুদ মেখে আমাকে স্নান করতেই হবে। তাই সেদিনটা একটু অল্প করে মাখাতে বলেছিলাম, যাতে করে আমি একটু ফটোশ্যুটটা করতে পারি। কিন্তু আমার ফটোগ্রাফার বলেছিল যে আমাকে ভালো মতো জল টল দিয়ে স্নান করাবে, কিন্তু সেই প্ল্যানটা আমি ওকে এক্সিকিউট করতে দিইনি, কারণ খুব ঠান্ডা ছিল। ওই ঠান্ডায় যদি আমি স্নান করতাম তাহলে আমাকে আর বিয়ের বিয়েতে বসতে হতো না।
তো সেই মোতাবেকই আমাকে সবাই অল্প অল্প করে হলুদ মাখাচ্ছিল, কারণ আমার মেকআপ বসার ব্যাপার আছে, পরের দিন ছিল মেহেদি। আর এখানে জল যেহেতু দিতেই হবে অল্প, তাই অল্প একটু জগ থেকে জল মা এখানে দেখতেই পারবে, এই যে মা নিয়েছে জল, এখানে একটু করে জল ছিটিয়ে দিয়েছে। আর এখানে ফটোশ্যুট তো চলছেই। এখনই যাব। ফুলগুলা কোথায় আমার শিবা? এখনই যাবে? কোথায় চলে গেছিলি তখন? হলুদ লাগানো শুরু হয়ে গেছে? নাই লাগায় ভিডিও করছিলাম, ওই পাশে ছবি তুলছিলাম। হ্যাঁ নাই, তুই আসছে রিল্যাক্স। আমি বললাম নাই নাই নাই, কোথায় চলে গেল? তারপর তো অনন্যাকে বললাম আসার জন্য, নাহলে হয়ে যেত শেষ। তারপর তুই আসতে। এরকমই হবে, শেষ হবে না, অথৈকে বুক করে রাখবো, সাইডে থাকবে। ঠান্ডাটা লাগবে, বাড়িতে যাই। ওটাই আমি বললাম যে বাসায় যাই। কেমন অনুভূতি? বিয়ে করতে চাও তোমরা? না বিয়ে করতে চাই না, বিয়ে খাইতে চাও? চাই। এতে এবার আমরা তিশার বিয়ে খাবো। মাঝের ক্লিপসগুলোতে আমি কোনো ভয়েস দেইনি, রাখলাম, কারণ কিছু কিছু সময় ভয়েস শুনতেই ভালো লাগে। আমরা চলে গিয়েছিলাম আউটডোর শ্যুটের জন্য সূর্যমুখী বাগান। হলুদ কোটার শেষে মা আমাকে খাইয়ে দিল, দেখতেই পেলে বিকেলের দিক হয়ে গেছে, মানে সন্ধ্যা সন্ধ্যা লাগবে সেই সময়। আর আমরা চিনতাম না জায়গাটা, যার কারণে আমাদের অটো অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছিলো এবং সেই জায়গাতে অটো যাচ্ছিল না। পরে ওরা তো সমস্ত রাস্তাটা হেঁটে হেঁটে এসছে, আর আমাকে তো তাও বাইকে করে নিয়ে গেছিলো। এখানে দেখো সূর্যমুখী বাগানে ফটোগুলো এত এত ভালো এসেছে না। সবাই পোস্ট দাও প্লিজ। ও বাবা দেখতে পাচ্ছি না। ছবি তুলতে তুলতে প্রায় আমাদের সন্ধ্যা লেগেছে, প্রায় না সন্ধ্যা লেগে গেছে। দেখো সবার হাতে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে। এভাবে করে আমরা এসেছি। আর এসে কোনো রকম আমি তো ড্রেসটা চেঞ্জ করেছি, আমার ফ্রেন্ড তো ড্রেসও চেঞ্জ করেনি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, একটু কাজ ছিল। আমার মুখে দেখো হলুদ আছে। আর এসে দেশে একটা নিয়ম, সেটা হচ্ছে পায়েস খেতে হবে। মানে যেহেতু হলুদটা আমার আগে হয়ে গেছে, তাই আইবুড়ো ভাতে দিন অবধি আমাকে পায়েস খাওয়ানো হবে আর আশীর্বাদ দেওয়া হবে। এখানে ধান দুব্য দিয়ে আমার বড় জেঠি প্রথমে আশীর্বাদ করবে, আর এখানে খেজুরা গুড়ের পায়েস করেছে, যেটা আমার খেতে খুব ভালো লাগে, আমি বলেছিলাম। তো সবাই এখন দেখবে এক এক করে আশীর্বাদ করবে আর পায়েস খাওয়াবে। বেশ ভালো না একটা নিয়মটা? জল কই গ্লাস জলও দেয় নাই, জল দিচ্ছে। বদি দিল মাসে মোবাইল দুপুরে আসিস না। হলুদের দিনটা ঠিক এরমভাবেই কেটেছিল, সবার সাথে হাসি, আনন্দ, মজায়, আশীর্বাদে, সব কিছু মিলিয়ে। এত দেরি হচ্ছে আপলোড করতে ব্লগগুলো, আমার নিজেরই মাঝে মধ্যে বিরক্ত লাগছে। কিন্তু কি হয় জানো, যখনই আমি এডিট করতে নিই আমার মনে হয় কি আমি মনে হয় এডিট করতে পারবো না, ভয়েস ওভার দিতে পারবো না। আমার খুব ইমোশনাল লাগে ভিডিওগুলো বারবার দেখলে। আমি অনেক সময় দেখি না ভিডিওগুলো, জানি না কেন এরকমটা হয়। কারণ ওই দিনগুলো না খুব ভালো ছিল, আর কি বলবো, চেরিশ করার মতো আসলে দিনগুলো ছিল, যার কারণে আমার এত এত ডিলে হচ্ছে ভিডিও আপলোড করতে। সবাই আমাকে বলছে কী রে এখনও বিয়ের ভিডিও আপলোড করলি না, এখনও করলি না। আর ওয়েডিং সিরিজে এই অবধি যেই ভিডিওগুলো আপলোড করেছি, 3টে, এটা দিয়ে 4টে হবে, সেটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যারা এখনও দেখোনি তোমরা চেক আউট করো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এই ব্লগটা বেশ লং হয়েছে, সবটাই টুকটাক শেয়ার করেছি তোমাদের সাথে। আর পুরো ক্রেডিট প্রমিকেই যায়, কারণ প্রমি মানে সময় করে তারপরে হচ্ছে
আমার কথা মতো ক্যাপচার করেছে সবটাই, না হলে পারতাম না। আর পায়েসটা সেদিনে এত ভালো হয়েছিল যে আমি খেয়েই যাচ্ছিলাম পায়েস। তারপর এটা শেষ করে মানে এই পর্ব শেষ করে চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনারে এখানে মাছের ঝোল ভাত ছিল। দুপুরবেলা মানে বিকেলের দিকটা তো মা খাইয়ে দিয়েছিল, রাত্রিবেলাটা আমি একা হাতে খেয়ে নিয়েছিলাম। তারপরে সবাই মিলে গল্প করেছিলাম একসাথে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তোমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।